নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি দেখাবো তিলের নাড়ু কিভাবে সহজে তৈরি করা হয়। প্রথমে নারকেলটাকে কুড়ে নেব ভালো করে। আমার নারকেলগুলো প্রায় কোড়া কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার নারকেলটা কোড়া হয়ে গেছে। এবারে একটা পাত্র নিয়ে নেব, তার মধ্যে সেই কোড়া নারকেলটা পাত্রের মধ্যে দিয়ে দেব। পুরোটাই নারকেলটা দিয়ে দেব। নারকেলটা দেয়া হয়ে গেছে, এবার ওর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা পুরোটাই দেব না, কিছুটা রেখে দেব, কারণ আমার পুরোটা চিনি লাগবে না। তারপরে নারকেল আর চিনিটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে, সুন্দর করে। নারকেল আর চিনিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আরেকটা পাত্র নেব, তাতে ময়দা দেব, দিয়ে ভালো করে চেলে নেব। আমার ময়দাটা চালা হয়ে এসেছে, আর কিছুটা চেলে নেব। নেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেব ময়দাটাকে। মাখিয়ে নেওয়ার পর ওর মধ্যে সুজি দিয়ে দেব, 1 প্যাকেট সুজি দিয়েই দেব। দেওয়ার পরে ওটা তারপরে কিছুক্ষণ মেখে নেব। আমার মাখা কিছুক্ষণ হয়ে গেছে। এরপরে দিয়ে দেব সাদা তেল। আমি 100 গ্রাম সাদা তেল নিয়েছি, আপনাদের যতটুকু লাগবে আপনারা ততটুকুই দেবেন। আমার সাদা তেলটা দেয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব তিল। তিলটা 2 রকমের পাওয়া যায়, আমি 1 রকমের দিয়েছি। আপনারা যদি 2 রকমের দিতে চান তো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে ভালো করে মাখিয়ে নেব সবগুলো একসাথে, সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব, যাতে না ডলা পাকিয়ে যায়। কিছুক্ষণ মাখিয়ে নিলাম ভালো করে। এবারে দিয়ে দেব অল্প একটু লবণ। মাখিয়ে নেওয়ার পরে সেই আগে যেটা করে রেখেছিলাম, চিনি দিয়ে নারকেলটা মাখিয়ে রেখেছিলাম, ওটা ওর মধ্যেই দিয়ে দেব। এটা দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নেব, ভালো করে সব জায়গায় ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে প্রায় 4 ঘন্টা রেখে দিতে হবে। 4 ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট আর নরম হয়েছে। দেখো মাখাটা কত সফট হয়েছে বলছিলামই। দেখো এবারে মাখাটাকে সুন্দর করে গোল করে নেব, ছোট ছোট, খুব বড় হবে না কিন্তু। দেখতেই পাচ্ছেন ছোট ছোটই করে নেব। নাড়ুগুলো এইরকম ছোট ছোটই করতে হয়, খুব বড় নাড়ু করে না, এইরকম ছোট ছোটই নাড়ু করে। আমি আগে থেকে তেলটা দিয়ে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। যাই হোক, তেলটা গরম হয়ে এসেছে। আমি একটা নাড়ু দিয়ে দেখে নেব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। নাড়ুটা দিয়ে দিলাম, দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক গরম হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে আগের যেই নাড়ুগুলো করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। নাড়ুগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এবারে এইরকম লাল লাল কালার হয়ে আসলে কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এবারে তুলে নেব। এমন কালার হয়ে গেলে তুলে নেওয়ার পরে
আর আমাদের নাড়ু কমপ্লিটেই, আর কিছু করতে হবে না। যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও।